হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শিক্ষা মাধ্যম ইউটিউব চ্যানেল। তো দেখো, এই সেশনটির মধ্য দিয়ে আজকে আমরা আলোচনা করব এসএসসি 2026 এবং 27-এর সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে, যেখানে তোমরা বুঝতে পারবে যে কত ভ্যাকেন্সি আসতে পারে এসএসসি জিডিতে, এসএসসি এমটিএসে, এসএসসি সিজিএলে, এসএসসি সিপিইউতে, এসএসসি সিলেকশন পোস্ট এক্সামে, যেখানে তোমাদের সম্পূর্ণ ভ্যাকেন্সি সম্পূর্ণ 2026-27-এর এক্সাম আপডেট সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমাদের এই 2026-27 কিন্তু গোল্ডেন একটা অপরচুনিটি হতে চলেছে, যেখানে প্রত্যেকে তোমরা মাধ্যমিক পাস হও, এইচএস পাস হও কিংবা গ্র্যাজুয়েশন পাস হও, প্রত্যেকটা কোয়ালিফিকেশন অনুযায়ী প্রত্যেকটা পরীক্ষা তোমাদের সঙ্গে তুলে ধরবো, যেখানে তোমরা সমস্ত সাবজেক্ট ওয়াইজ তোমাদের নিজেদের যে ব্যাক পয়েন্ট এবং নিজেদের যে আমাদের এক একটা তোমাদের যে কমান্ডেড জায়গাগুলো, যেখানে তোমরা দুরন্ত গতিতে তোমাদের নিজেদের প্রিপারেশন টিকিয়ে রেখেছো, সেই সাবজেক্টগুলোর অনুসারেও কি আমাদের পরীক্ষাগুলো রয়েছে তার সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে। যারা শিক্ষা মাধ্যম ইউটিউব চ্যানেলে নতুন, প্রত্যেককে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দাও। প্রত্যেকটা আপডেট তোমার না চাওয়াতেই তোমার ফোনের মধ্যে চলে যাবে। আশা করি সেশনটিকে তোমরা প্রত্যেকেই পছন্দ করবে। যারা সদ্য এইচএস পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, গ্র্যাজুয়েশন পাস করেছো, তাদের জন্য বিগ অপরচুনিটি হতে চলেছে এই ক্লাসটি। ওকে, নেক্সট প্রথম কথা আমি যদি বলি, এসএসসি 2026-27, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, যেখানে সিজিএল, সিপিও সমস্ত এক্সামগুলো হয়। কোন কোন এক্সামগুলো আমাদের এসএসসি কন্ডাক্ট করে সেগুলো প্রথমে আমরা জেনে নিই। ফার্স্ট যদি বলি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় পাস হোক, অনার্স হোক, যে কোনো শাখায় যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে, কোনো মার্কস অর্থাৎ কোনো নাম্বার লাগবে না, তোমার পাস হোক অনার্স হোক, তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম। নেক্সট সিপিও, যেখানে দিল্লি পুলিশের হেড কনস্টেবল হওয়া যায়, ঠিক আছে, সেখান থেকে এটাও গ্র্যাজুয়েশন পাস। নেক্সট কি রয়েছে, সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। আচ্ছা, নেক্সট কি রয়েছে তোমার কাছে, সিলেকশন পোস্ট, যেখানে ফেজ 14, 13 এরকমভাবে ফর্মগুলো বেরোয়। তোমরা হয়তো অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন পেপার কাটিং হতে পারে বা অনলাইন থ্রুতে তোমরা এখনকার দিনে চারিদিক থেকে খবর পেয়ে যাবে। সিলেকশন পোস্ট হলো। তারপর তুমি বলতে পারো এমটিএস আছে। তারপর কি আছে, তোমার স্টেনোগ্রাফার এক্সাম আছে, যেখানে ইংলিশটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপর কি রয়েছে, জিডি রয়েছে। তারপর কি রয়েছে, আর জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ টেকনিক্যাল কিছু পোস্ট রয়েছে। এছাড়াও কিছু রয়েছে, কিন্তু যেগুলো আমি রেখেছি এগুলো অলমোস্ট প্রত্যেকটা ক্যান্ডিডেট, সে তুমি মাধ্যমিক পাস হও, সে তুমি উচ্চ মাধ্যমিক পাস হও, সে তুমি গ্র্যাজুয়েশন পাসই হও না কেন, প্রত্যেকটা যেগুলো যারা দিতে পারবে সেগুলোকেই রাখা হয়েছে। এইবারে আমি একটা কথা বলি, 1 লক্ষ ভ্যাকেন্সির একটা বড় আপডেট কিন্তু আমাদের এসএসসি দিতে চলেছে 26-27 যে টাইম পিরিয়ড, যেখানে সিজিএল ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখানে আরটিআই যেটা রিপ্লাই দিচ্ছে, আরটিআই এর রিপ্লাই অনুযায়ী বা মতামত অনুযায়ী যেটুকু জানা যাচ্ছে 12,000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। 12,000 প্লাস সিজিএল এর মধ্যে, যেটা গ্র্যাজুয়েশন পাসের একটা এক্সাম। নেক্সট তুমি যদি বলো আরেকটা, যেটা যার ডাটা আমাদের জিডি, এসএসসি জিডি এক্সাম, যেখানে কিন্তু আপাতত জানা যাচ্ছে আরটিআই অনুযায়ী 40,000 ভ্যাকেন্সি, আপাতত পক্ষে 40,000 ভ্যাকেন্সি। তাহলে তুমি যদি লক্ষ্য করো সিজিএল আর জিডিকে মিলিয়ে, তাহলে তুমি বুঝতে পারছো আমাদের অলরেডি 50,000 প্লাস ভ্যাকেন্সি হয়ে গেছে। এইবারে দেখো তুমি, বাকি তো আরও এক্সাম আছে এসএসসির, সিপিও আছে, সিএইচএসএল আছে, সিলেকশন পোস্ট আছে, এমটিএস আছে, স্টেনো আছে, জেই আছে। তো সব কিছু মিলিয়ে জুলিয়ে তুমি যদি বলো না, তোমার কাছে কিন্তু 1 লাখ প্লাসই তোমার মোটামুটি হয়ে যাবে। 1 লাখ প্লাস। একটা কথা প্রত্যেককে মাথায় ঢুকিয়ে দিচ্ছি ভালো করে, এই এসএসসি জিডি কিন্তু আগের মতন আর নেই, ভুলে যাও। তোমার ভ্যাকেন্সি 50,000 আসুক, 40,000 আসুক, 10,000 আসুক, তোমরা কিছুদিন আগে হয়তো একটা বড় আপডেট পেয়েছিলে, একটা নোটিশ পেয়েছিলে, অফিসিয়াল নোটিশ, যেখানে বলা হয়েছিল এসএসসি জিডি কিন্তু অগ্নিবিদ্যের জন্য সংরক্ষণ ব্যবস্থা আনা হয়েছে, যেখানে 50% অর্থাৎ এই যে ধরো 40,000 হোক, 50,000 হোক, আমি যদি 40,000-এর 50% বলি, তাহলে 20,000 ভ্যাকেন্সি, 20,000 ভ্যাকেন্সিটা ওই অগ্নিবীর ভাই বোনদের জন্য সংরক্ষণ করা হলো, তাদের এক্সামের জন্য ছাড়,
তাদের ফিজিক্যাল মেডিকেলে ছাড়, তার মানে অলমোস্ট বুঝতে পারছো তাদের অল্প এফোর্টেই তারা কিন্তু এই জিডির মধ্যে তারা সিলেকশন পেয়ে যাবে। তুমি কিন্তু পেছিয়ে যাবে, কারণ তুমি একজন বিগিনার্স, তুমি একজন হচ্ছে কি, তুমি একজন কি স্টুডেন্টস, না আছে তোমার এনসিসি, না আছে তোমার অগ্নিবীরে কোনো জায়গায় তুমি সিলেক্টেড আছো, তুমি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট। অলওয়েজ তোমাকে মনে রাখতে হবে এখানে যে আমি ফ্রেশার্স স্টুডেন্টস, আমাকে তাহলে পড়াশুনোর মানটা কত গুণ বাড়াতে হবে। সেই জন্য শিক্ষা মাধ্যম নিয়ে এসছে সিএ সিরিজ, কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ চলছে। তুমি শিক্ষা মাধ্যম ইউটিউব চ্যানেলে যাও, প্লেলিস্ট সেকশানে গিয়ে তুমি দেখো প্রত্যেকটা মান্থ ওয়াইজ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ডিটেলস আলোচনা করছে, লেকচার 1, 2, 3, 4 করে, যেখানে আমরা মে মাস দিয়ে শুরু করেছি। চিন্তার কোনো কারণ নেই, জিডি এক্সাম 2026-27 যে টাইম পিরিয়ড তোমার এই 26-এর শেষ লগ্নেই হয়তো এর নোটিফিকেশান বড় মাত্রায় তুমি দেখতে পেয়ে যাবে। তার আগেই বা সেই এক্সামের আগেই কিন্তু আমরা সিএ সিরিজটাকে অলমোস্ট কমপ্লিট করে ফেলবো, যেখান থেকে তোমরা কমন পাবেই পাবে। যদিও কারেন্ট অ্যাফেয়ার্স বলা যায় না আনএক্সপেক্টেড, তবু তুমি যদি মে মাস, জুন মাস অর্থাৎ মান্থলি বেসিসে তুমি যদি যাও, তুমি একটা গুড পজিশনে তুমি পৌঁছাবে, তোমার লাক কাজ করতে পারে এইখানে। নেক্সট জিডিতে তুমি যদি চলে যাও, এখন আর আমি ম্যাথ পারি, আমি হিন্দি পারি, আমি পারি আমার হিন্দি পারি, ম্যাথ পারি, রিজনিং পারি, আমি ফুল স্কোর করতে পারি, তাও তোমার সিলেকশন হবে না। কেন হবে না? কারণ তুমি জিকে জানো না, কারণ তুমি জিকেতে দুর্বল। তুমি সব সাবজেক্টে ফুল মার্কস আনো, কিন্তু জিকেতে তুমি পারো না। সেই জন্যও আমাদের এই শিক্ষা মাধ্যম তোমাদের এই চিন্তারও দূরীভূত করবে। তুমি চলে যাও প্লেলিস্ট সেকশন শিক্ষা মাধ্যম ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে তুমি যদি দেখো জিডি জিকে সিরিজ বলে একটা কমপ্লিট প্লেলিস্ট সাজানো হয়েছে, যেখানে লেকচার ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ প্র্যাকটিস পুরো ধীরে ধীরে করানো হবে। অলরেডি আমি কিন্তু বায়োলজি সেকশনস দিয়ে শুরু করেছি, বায়োলজি সাবজেক্ট দিয়ে, যেখানে আমরা ভিটামিন চ্যাপ্টারটা প্রথমে শুরু করেছি। লেকচার 1 অলরেডি কিন্তু আমরা আপলোড করে ফেলেছি একটা লেকচার, আরও এরপর লেকচার 2 আপলোড হবে, তারপর লেকচার 3 যেটা হবে সেটা আমাদের এই ভিটামিন চ্যাপ্টারের উপর প্র্যাকটিস হবে। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কমপ্লিট করানো হবে। তোমাদের জিকের জন্য কিন্তু আর আটকাবে না এই এসএসসি এক্সাম। আশা করি বুঝতে পারছো। তোমরা এই সিরিজকে কিন্তু ফলো করো, আর এই কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজকে পুরোপুরিভাবে ফলো করো। তোমরা এইখান থেকে নিজেদের বেনিফিট কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই দেখতে পাবে। এই শিক্ষা মাধ্যম ইউটিউব চ্যানেলে যদি নতুনভাবে তুমি এসেছো, ভিডিওটি প্রথম দেখছো, অবশ্যই রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করো, তাহলে তুমি দেখতে পাবে এই ক্লাসগুলোর যে গুণমান কতটা রয়েছে। নেক্সট বলি, এই 1 লাখ ভ্যাকেন্সি, তুমি যদি এই 1 লাখ ভ্যাকেন্সির মধ্যে তোমার পিডিএফে নাম আনতে হয়, সে জিডি হোক, সে এমটিএস হোক, সিপি হোক, সিএইচএসএল হোক, সিলেকশন পোস্ট হোক, যেই হোক, স্টেনো হোক, যাই হোক না কেন, প্রত্যেক জায়গায় জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ তুমি যদি দেখো, তুমি দেখতে পাবে বিভিন্ন এক্সামে বিভিন্ন রকমভাবে জিকে তো আসে। অলমোস্ট তুমি 5 থেকে 10টা কোশ্চেন্স এমন হয় প্রতি বছর কিন্তু জিকে সেকশনে আসে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স তো 5টা থাকেই থাকে। বাকি তুমি জিকের ওয়েটেজ বিভিন্ন পরীক্ষায়, যেমন এমটিএসে তুমি যদি দেখতে চাও, এই কিন্তু জিকেই হচ্ছে মেরিট লিস্টের জায়গা, আর ইংলিশেই মেরিট লিস্টের জায়গা। অবভিয়াসলি তুমি এই জিকেকে ছাড়তে পারবে না। আবার যদি তুমি রেলওয়েতে চলে যাও, তাহলে জিকে তো তোমার পিছু ছাড়বেই না। তাহলে অলমোস্ট র্যাঙ্ক আনার জন্য, অলমোস্ট ভালো পোস্ট পাওয়ার জন্য, অলমোস্ট তুমি যদি একটা ভালো জায়গায় স্কোর করতে চাও, তোমাকে কিন্তু বা সিলেকশন পেতে চাও, এই জিকে খুবই একটা গুরুত্বপূর্ণ, তোমার জীবনে রোল প্লে করবে, যেটা তোমার লাইফ চেঞ্জিং একটা সময়। এই 26-27-এর পিরিয়ডে তুমি যদি একটা সিলেকশন পেতে চাও, এই জায়গাগুলোর মধ্যে সিজিএল হোক, সিপিও হোক, সিএইচএসএল হোক, সিলেকশন পোস্ট হোক, এমটিএস হোক, স্টেনো হোক, জিডি হোক, যেই হোক, একটা পোস্ট যদি পেতে চাও, তোমাকে কিন্তু এই জিকেকে দেখতেই হবে। আর এইখানে সিলেকশন পেতে চাইলে তুমি ওই ফর্ম ফিল আপ করে যে আমি পড়া শুরু করব, ওই রকম ধান্দাবাজি চক্কর আর চলবে না। জিডি কম, আমাদের অনেকে মনে করে যে জিডি এক্সাম কোনো ব্যাপার না, এটাতে আমি তো সিলেকশন নিয়েই নেব। ভেবো না তুমি ফর্ম ফিল আপ করে আমি সিলেকশন করে নেব। ওই মনে হয় যে পিডিএফে নাম চলে আসবে, কিন্তু পিডিএফে নাম তোমাদের কখনোই আসবে না, তুমি যদি প্রিপারেশানটা হাড্ডিভাবে না নাও। এখন তো আবার আগের প্রক্রিয়াকরণ নেই, হয়েছে তোমার এখন রিজার্ভেশন সিস্টেম, 50% রিজার্ভেশন আমাদের অগ্নিবীর ভাই বোনদের জন্য। অবভিয়াসলি এটা একটা ভালো সুখবর তাদের জন্য, কারণ এটা করাইও দরকার। তারা আমাদের দেশের জন্য অলরেডি
অল্প বয়সেই দেশের জন্য তারা নিজেদেরকে একদম উৎসর্গ করে দিয়েছে, অবশ্যই তাদের কথা মাথায় রাখা উচিত। এবং এটাও নিজেকে ভাবতে হবে, আমি যে ফ্রেশার্স স্টুডেন্টস, তাহলে আমার জায়গাটা কোথায়? তোমাকে জায়গাটা ওটাই 50%-এর মধ্যেই তোমাকে ভাই এবার সিলেকশনটা নিতে হবে। কিছু করার নেই, কারণ তারাও তো একজন দাবিদার, তাদের দিকটাও তো ভাবতে হবে। অতএব সমস্ত কিছু মাথায় রেখে তোমাকে এবার পড়তে হবে। তো মেন কথা এটাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট আলোচনায়। এই আপডেটটা আশা করি তোমাদের যাদের যাদের মনে হয়েছে যে আদৌ সিলেকশনের জায়গাটা কোথায় বা কিভাবে আমি এইখানে রুখে দাঁড়াবো, তাদের জন্য অবভিয়াসলি মনে হয় হেল্পফুল হবে। আর যে সিরিজগুলো বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ এবং শিক্ষা মাধ্যমে জিকে যে সিরিজ চালু হয়েছে জিডির জন্য, পরীক্ষার আগে আমি কমপ্লিট করাবই, এটা মাথায় রাখবে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা নোট বানাও, শুধু সিনেমার মতন দেখলে হবে না। আমি প্রত্যেককে বলবো একবার করে দেখো, যদি না ভালো লাগে তুমি বেরিয়ে যাবে, কোনো ব্যাপার না। চারিদিকে তো দেখোই, একবার টেস্ট করো, যদি ভালো লাগে অবশ্যই তোমাদের রেকমেন্ডেশন আমি চাইবো যে কেমন লাগলো। প্রত্যেকে প্রত্যেকটা লেকচারের নিচে কমেন্টে জানাবে, স্যার ইয়েস স্যার আমার ভালো লেগেছে, বা ইয়েস স্যার তুমি তোমার কন্টেন্টটা আপনি আমার যে কন্টেন্টটা আপনি আবার চেঞ্জ করুন, মনে হয় যে এর থেকে আমরা বেটার আরও একটু ভালো যদি হয় তাহলে ভালো হতো। অবশ্যই নিজেদের রায়টা জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনায়।